ওয়েলকাম ব্যাক এক্সেল ফর অল কোর্সের আজকের ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব ফরম্যাটিং সেল সম্পর্কে। এই ফরম্যাটিং সেলটি আছে এই হোম ট্যাবের মধ্যে, এই যে নাম্বার গ্রুপটি আছে, এই নাম্বার গ্রুপের মধ্যে হচ্ছে এই ফরম্যাটিং সেলটি আছে। ওকে, ফরম্যাটিং সেল বলতে এখানে অনেক ধরনের ফরম্যাট আছে, যেমন হচ্ছে জেনারেল ফরম্যাট, তারপরে হচ্ছে নাম্বার ফরম্যাট, কারেন্সি ফরম্যাট, অ্যাকাউন্টিং ফরম্যাট, শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, টেক্সট। তো এগুলো সবগুলোই হচ্ছে এক একটি ফরম্যাট। যেমন আমি এই জেনারেল ফরম্যাটই দেখাই। জেনারেল ফরম্যাটে হচ্ছে আমি একটা লেখা লিখি, যেমন হচ্ছে ঢাকা লিখি, ঠিক আছে, ঢাকা। এটি হচ্ছে একটা জেনারেলের মধ্যে কোনো ধরনের স্পেসিফিক কোনো আসলে এটা ফরম্যাট না। এখানে আপনি নাম্বারও লিখতে পারেন, এখানে কোনো ধরনের টেক্সটও লিখতে পারেন, ইভেন এখানে হচ্ছে আপনি নাম্বার টেক্সট দুটি মিলিয়ে লিখতে পারেন, যেটা ইচ্ছে সেটা লিখতে পারেন। এটা হচ্ছে একটা জেনারেল ফরম্যাট। ওকে, নাম্বার ফরম্যাট কোনটা? নাম্বার ফরম্যাট নাম্বারটাই এখানে শো করবে। যেমন এখানে যদি আমি দেখলাম যে এইটা নাম্বার লিখলাম, এই নাম্বারটা দেখতে পাচ্ছেন যে এটা একটা নাম্বার আছে। আমি যদি নাম্বার ফরম্যাটে দিই, ওকে, দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটা নাম্বার হয়ে গেছে। ওকে, এটা যদি আমি এখন কারেন্সি ফরম্যাটে দিই, ওকে, দেখতে পাচ্ছেন একটা ডলার সাইন সহ হচ্ছে এটা একটা কারেন্সি ফরম্যাট চলে আসছে। সো এটাকে যদি আমি অ্যাকাউন্টিং ফরম্যাটে দিই, দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্টিং ফরম্যাটে কিন্তু এটা চলে আসছে। সো একইভাবে এটা যদি আমি ডেট ফরম্যাটে দিই, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা ডেট আকারে চলে আসছে। তো এটা একটা অদ্ভুত ডেট, সো এটা আসলে ডেট ফরম্যাটে দেওয়া যাবে না। সো একইভাবে এটাকে যদি টেক্সট দিই, তাহলে হচ্ছে জাস্ট এটা টেক্সট আকারে চলে আসবে। তবে এটা হচ্ছে নাম্বার ফরম্যাট। নাম্বার ফরম্যাট দিলে এটা জাস্ট একটা নাম্বার হবে। এখানে যদি আপনি অন্য কিছু দেন, তো সেক্ষেত্রে হচ্ছে এটা নাম্বার ফরম্যাটে চলে আসবে। ওকে, এখন কারেন্সি হচ্ছে যে আপনি এখানে জাস্ট হচ্ছে যেটাই লিখেন সেটা হচ্ছে কারেন্সিতে চলে আসবে। এখন আমি জাস্ট এখানে কয়েকটা নাম্বার লিখি, র্যান্ডম নাম্বার। এখন আমি চাচ্ছি যে এটাকে আমি কারেন্সি ফরম্যাটে নিয়ে আসবো। ওকে, সো এই সেলে হচ্ছে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি এখন কারেন্সি ফরম্যাটে দিই, ওকে, দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটা কারেন্সি আকারে শো করছে। সো ডলার আছে এবং এখানে দেখাচ্ছে যে 43,545 ডলার দেখাচ্ছে। সো একইভাবে অ্যাকাউন্টিং, আমি যে একটা র্যান্ডম নাম্বার দিই, ওকে, এটাকে যদি আমি এখন সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি আমি অ্যাকাউন্টিংয়ে দিই, ওকে, অ্যাকাউন্টিংয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কোনো নাম্বার শো করছে না। কেন শো করছে না? কারণ এটা কোনো অ্যাকাউন্টিংয়ের নাম্বার হয়নি। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অ্যাকাউন্টিংয়ের মতোই কিন্তু আপনি দিতে হবে। যেমন ডট, এখানে যদি আপনি 1234.00 এটা যদি লেখেন, সেক্ষেত্রেই হচ্ছে আপনি অ্যাকাউন্টিং শো করবে। এখানে যদি আমি 00 কেটে দিই, জাস্ট আমি যদি লিখি র্যান্ডম একটা নাম্বার লিখলাম, ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শো করছে না, কারণ আমরা এটা অ্যাকাউন্টিং ফরম্যাটে দিয়েছি। ওকে, সো এই হচ্ছে অ্যাকাউন্টিং। এখন বিষয়টা হচ্ছে যে এখানে আরও কিছু অপশন দেখা যাচ্ছে। এখন এই নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা ডলারের সাইন আছে। এখানে আপনি চাইলে ইউরোর সাইনও দিতে পারেন, তারপর হচ্ছে চাইনিজ কারেন্সির সাইনও দিতে পারেন। এছাড়াও মোর অ্যাকাউন্টিং ফরম্যাটে গিয়ে আপনি অনেক ধরনের সাইন দিতে পারেন, যে ডলার ছাড়াও অনেক ধরনের সাইন দিতে পারেন। এখানে পার্সেন্টেজ আছে। পার্সেন্টেজ যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পার্সেন্টেজ আকারে চলে আসছে। আর আবার যদি ডলারে ক্লিক করি, তাহলে ডলার আকারে চলে আসবে। এখন যদি এখানে কমা স্টাইলে দিই, সেক্ষেত্রে হচ্ছে একটা কমা স্টাইলে চলে আসবে। সো যেহেতু এটা আসলে অ্যাকাউন্টিং ফরম্যাট, সেক্ষেত্রে হচ্ছে কমা আসবে না। সো আমি ডলার দিয়ে দিলাম। ওকে, এখন এখানে দেখতে পাচ্ছেন একটি ডিক্রিজ ডেসিমাল এবং ইনক্রিজ ডেসিমাল। এই যে নাম্বারটি আছে, এই নাম্বারটি যদি আমি কমাতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমি ডিক্রিজে দিব। ওকে, ডিক্রিজ দিলে একটা করে ডিজিট কমতে থাকবে, ঠিক আছে। তারপর যদি আমি ইনক্রিজে দিই, ইনক্রিজে দিলে কিন্তু এখনও না একটা করে ডিজিট বাড়তে থাকবে। এটা হচ্ছে বেসিক্যালি অ্যাকাউন্টিং ফরম্যাটের কাজ। তারপর হচ্ছে পার্সেন্টেজ, আপনি যেটাই দেন সেটা পার্সেন্টেজ আকারে শো করবে এখানে। যেমন আমি লিখি 23 লেখার পর আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখন পার্সেন্টেজে দিব। ওকে, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু 2300, অর্থাৎ এটা কিন্তু পার্সেন্টেজ, অর্থাৎ 100 দ্বারা কিন্তু গুণ হয়ে যায়, এটা কিন্তু পার্সেন্টেজ আকারে শো করবে। সো এটা হচ্ছে বেসিক্যালি পার্সেন্টেজ। আমরা পার্সেন্টেজের কাজ নেক্সটও দেখব, কীভাবে পার্সেন্টেজ বের করতে হয়। জাস্ট এখানে নাম্বার ফরম্যাটটা, অর্থাৎ ফরম্যাটিং সেলটা পরিচয় করে দেওয়ার জন্য হচ্ছে বেসিক্যালি এখানে দেখানো। আচ্ছা, শর্ট ডেট। এখন আমি একটা ডেট লিখি, সাপোজ 12/10/2023। ওকে, এটা একটা ডেট লিখলাম। ওকে, এই ডেটটা আমি শর্ট ডেট। টাইম, আপনি যে কোনো টাইম লিখে দিতে পারেন, যেমন একটা টাইম, এটা কিন্তু একটা টাইম ফরম্যাটে 12টা লিখে যদি আমি এখন টাইমে দিই, তাহলে দেখা যাবে 12টা AM। আপনি চাইলে এখানে একটা চেঞ্জ করে PM দিতে পারেন, সমস্যা নেই, PM দিতে পারেন। আচ্ছা,
আর টেক্সট হচ্ছে অল কাইন্ডস অফ টেক্সট, যেমন এটা এখানে হতে পারে নাম্বার, কারেন্সি, কিংবা পার্সেন্টেজ, কিংবা হচ্ছে ডেট, অ্যাকাউন্টিং, কারেন্সি, সব কিছু হচ্ছে আপনি টেক্সটে লিখতে পারেন। আপনি যেটা ইচ্ছা সেটা লিখতে পারবেন। যেমন আমি যদি লিখি 017235, ওকে, এখন কিন্তু এখানে জাস্ট জিরোটা কিন্তু কেটে গিয়েছে, কারণ কি এটা কিন্তু জেনারেল ফরম্যাটে আছে। এখন আমরা যদি এটাকে টেক্সট ফরম্যাটে দিই, ওকে, টেক্সট ফরম্যাটে দিয়ে যদি আমি এখন জিরো লিখি, কিন্তু দেখি এখন কি হয়। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিরোটা আছে। এই টেক্সট ফরম্যাটে যেটাই লিখবো সেটাই থাকবে। তো এই হচ্ছে বেসিকলি ফরম্যাটিং সেল, অর্থাৎ ফরম্যাটিং সেলের মাধ্যমে আমরা যে কোনো নাম্বারকে নাম্বারে, তারপরে কারেন্সিতে, অ্যাকাউন্টিংয়ে, পার্সেন্টেজে কনভার্ট করতে পারি। অর্থাৎ আমরা অনেক সময় বিভিন্ন কাজের ক্ষেত্রে, সাপোজ আমাদের এইখানে একটা ডিজিট আছে, সাপোজ এই ডিজিটটা আছে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এই ডিজিটটা হচ্ছে আমাদের কারেন্সি আকারে শো করানো প্রয়োজন। সো এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কারেন্সি দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কারেন্সি আকারে শো করবে। আপনাকে আলাদাভাবে এখানে $, কমা, তারপরে হচ্ছে কমা, ডট, পয়েন্ট, 00 এটা কিন্তু দিতে হচ্ছে না। অটোমেটিকলি সেই কারেন্সি আকারে, কারেন্সিতে যেভাবে শো করে সেটাই কিন্তু শো করছে, ঠিক আছে। একইভাবে এই নাম্বারটিকে ক্লিক করে যদি আমি অ্যাকাউন্টিংয়ে দিই, সেটা অ্যাকাউন্টিং আকারে শো করবে। সো ফরম্যাটিং সেলের কাজ হচ্ছে আমরা অনেক ডাটা যখন হবে এবং সেই ডাটার মধ্যে নির্দিষ্ট কোনো একটা ডাটাকে যখন আমি নির্দিষ্ট একটা ফরম্যাটে কনভার্ট করব, তখন হচ্ছে বেসিক্যালি আমাদের এই ফরম্যাটিং সেলটা বেশি কাজে লাগবে। সো আপনাদের বোঝার সুবিধার্থে জাস্ট হচ্ছে এখানে একটা থিওরিটিক্যাল প্লাস মোটামুটি একটা প্র্যাকটিক্যাল নলেজ দেওয়ার চেষ্টা করেছি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেক টেম্পাসের সাথেই থাকুন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।